মিশর প্রবাসী ভাইয়েরা অনেক উপকার হবে। আমাদের অনেক দুঃখের কথা আপনাদের কাছে বলবো, আপনারা শুনেন। প্রবাসী ভাইয়েরা যে বিপদে পড়ে কিভাবে, শুনুন আমার ভাইয়ের মুখ থেকে। আসসালামু আলাইকুম। দুজন এমন তিন প্রতারকের প্রতারণার মিষ্টি ফাঁদে পা দিয়ে আজ দিশেহারা, নিঃস্ব। এক্সেন্দ্রিয়া ভেদা খাদরা এলাকার একই ফ্যাক্টরিতে কাজ করে, একই রুমে থাকে জিয়া ও বাশার। জিয়ার দেশের বাড়ি কুষ্টিয়া, আর বাশারের দেশের বাড়ি ঢাকা গাজীপুর জেলার ইপিজেড শ্রীপুরে। বাশারের একটি ইউটিউব চ্যানেল আছে। অন্য একজনের ঠিকানা আলেকজান্দ্রিয়া অক্টোবর এলাকায়, নাম সজল। তার ভালো চেহারার পাশে রয়েছে ভয়ঙ্কর এক রূপ। ভয়ঙ্কর রূপ আমরা দুজন দেখেছি, আরো দেখেছে। আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন আলী ইউটিউবার। আলী ইউটিউবারের আপন চাচাতো ভাইও সজলের খপ্পরে পড়ে নিঃস্ব। অক্টোবর এলাকায় সজলের একটি গার্মেন্টস আছে এবং একটি ভাতের হোটেল আছে। মিশরের বাঙালিরা যারা এখানে দীর্ঘদিন ধরে থাকে, তারা একটি নিয়ম করেছে, এখানে কাউকে চাকরিতে দিলে $200-250 অথবা তার সমতুল্য মিশরীয় পাউন্ড দেওয়া লাগে। আমরা এখানে আসার পর চাকরি খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত হয়ে গেছি, তখন পরিচয় হয় বাশারের সাথে। বাশার আমাদের তার মিষ্টি প্রতারণার ফাঁদ পাতে আমরা বুঝতেও পারিনি, কারণ আমরা এখানে নতুন। তার এলাকায় নাই, ভেদা খাদরা এলাকায় তার রুমে জায়গা দেয়, থাকতে দেয় এবং আমাদের ভালো চাকরির অফার দেয় এবং বলে এখানে $300 বেতন টেক্সটাইলে, এখানে তাদের দিতে হবে $500। তখন দুজনের $500, $250 করে। $500 আনাবো কি করে? তখন বাশার বলে অক্টোবর এলাকায় হারুন ভাই নামে একজন মানুষ আছে, উনি দেশ থেকে টাকা আনে এবং এখান থেকে টাকা পাঠায় এবং ওনার নাম্বার দেয় আমাদের। আমরা হারুন ভাইকে কল দেই এবং বাশার নিজে হারুন ভাইয়ের সাথে কথা বলে এবং সেই অক্টোবরে আমাদের দুজনকে পাঠায়। কামরুল ভাই ওনার মেয়েকে সবকিছু খুলে বলেন। ওনার মেয়ে আমাদের চাকরির জন্য হারুন ভাইয়ের দেয়া বিকাশ নাম্বারে $65,000 পাঠান এবং হারুন ভাই আমাদের এখানে মিশরীয় $27,000 দেন। টাকা নিয়ে রুমে আসার পর বাসাকে জানাই। বাসার ভয়েস মেসেজে বলে জিয়ার কাছে যেন টাকাগুলো দিয়ে দেই এবং আল্লাহ রসুলের নাম নিয়ে বের হয়ে যাই। তাদের আগে থেকে বলা ছিল কারা আসবে, কাদের সাথে যেতে হবে। নেট সমস্যা করতেছে, কথা বুঝি না। আপনার কাছে যে টাকাটা আছে 27,000, এই টাকাটা জিয়া ভাইয়ের কাছে দিয়ে দেন, জিয়া ভাইয়ের কাছে দিয়ে দেন, তারপর আল্লাহ রাসূলের নামে যান, ঠিক আছে? আর আপনার মোবাইলে নেট না থাকলে $100 কমসে কম নেট করেন, ঠিক আছে? টাকা না থাকলে ওই টাকার থেকে জিয়া ভাইরে আরো $100 কম দিয়ে ওখান থেকে নেট করবেন, ঠিক আছে? আপনার মোবাইলে নেট করবেন, কারণ ওখানে যাওয়ার পরে বাসায় নেট আছে কিনা তা তো আর জানেন না। আপনার মোবাইলে জানি নেট থাকে, ওই পাঠাইতে বাইরে নেট করে জিয়া বাইরে দিয়া নেট করবেন। আমি আবার জিয়া বাইরে বলে দিতেছি। 3 জন মিশরীয় লোক নিয়ে আসে গাড়ি দিয়ে, আমাদের বলে এদের সাথে যাবার জন্য এবং এদের টেক্সটাইলে আমাদের কাজ দিবে। আমরা তাদের কথা বিশ্বাস করে দুজনে রওনা দেই তাদের সাথে। ঘন্টাখানিক যাবার পর কিছু গ্রাম সাইড দূরে বাড়ি দেখা যায়, ওখানে নেয় এবং আমাদের গাড়িতে বসে আমাদের মোবাইল দেখার কথা বলে। কামরুল ভাই ওনার ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলগুলা দেখতে দেখতে ওরা ওই বাড়ির সামনে চলে যায়। তখন আমাদের রুমে যাইতে বলে। আমরা রুমে গিয়ে ঢোকার পর দেখি এত শূন্য একটা রুম, খালি রুম, কিছু নেই। তখন তারা বাইরে দিয়ে দরজা আটকিয়ে দেয়। দরজা আটকিয়ে দিবার পর আমরা তো তাদের ডাক দেই, চিল্লাপাল্লা করি, ওরা দরজা খুলে না। তখন শুনতে পাই বাশারকে এই লোকগুলা ফোন দিছে। এই লোকের নাম, একজনের নাম আলী, একজনের নাম ফুয়াদ, একজনের নাম রবিন। তখন তারা ওখান থেকে চলে যায়। আমরা দেয়ালের বিভিন্ন জায়গায় দেখতে পাই বাংলাদেশের অনেক মোবাইল নাম্বার। তখন তা দেখে আমরা ভয়ে আটকে যাই যে তাহলে এখানে হয়তো এরকম আরো অনেকের সাথে এরকম কিছু ঘটেছে। যাই হোক, তখন আমরা সন্ধ্যার পর যখন তারা আসে আমাদের
নিয়ে যাওয়ার জন্য আমরা দুজন গাড়িতে উঠি। গাড়িতে উঠে একটা পাকা রাস্তার পাশে গাড়ি থামায়। সেখান থেকে আমরা আমাদের যখন রাস্তা পার করানোর জন্য আরেকটা গাড়িতে ওঠানোর জন্য নিয়ে যায়, তখন আমরা তাদের হাত ছিটকে দৌড়ে পালিয়ে যাই। দৌড়তে একটা বাজারে গিয়ে উঠি, সেখানে তাদের খুলে বলি সবকিছু। তারা আমাদের সাহায্য করে এবং বলে কোথায় যাব। আমরা বলি আমরা অক্টোবর এলাকায় যাব, ওখানে অনেক বাঙালি আছে, সেখানে গিয়ে তাদের হেল্প নিব। ওখানে যাবার পর আমরা বাঙালিদের খুঁজতে থাকি। কেউ বলে যে এখানে সজল নামে একজন লোক আছে, আবুল বাশার ভাই এবং বারেক ভাই, ওনারা নাকি বাংলাদেশ কমিউনিটির এখানে একটা সংস্থা চালায়। আমরা ওই সজলের কাছে যাই, শরণাপন্ন হই, ওনাকে সব কিছু খুলে বলি। উনি আমাদের ওনার হোটেলে থাকতে দেয়, খানা দেয় এবং বলে সকালে কথা বলবে, এই বলে চলে যায়। সকাল হলে উনি 11টার দিকে চলে আসে এবং আমাদের সাথে কথা বলে মোবাইল নাম্বার নেয় আপনার বাশারের সাথে কথা বলে। বাশারের সাথে কথা বলার পর বাশার মোবাইল ফেরত দেবে এই বলে জিয়াকে দিয়ে ওনারা মোবাইলটা পাঠায়। মোবাইলটা পাঠানোর পর এখানে আমরা আরো 2 দিন থাকি, টাকা আর ফেরত দেয় না। তখন সজল ভাই বলে যে এখানে আপনারা কয়দিন হয় থাকেন, আমরা আপনাদের জন্য চাকরির ব্যবস্থা করতেছি। 2 দিন থাকার পর 3 দিনের দিন সজল বলে যে এখানে তো গার্মেন্টস এর কাজ ছাড়া কোনো কাজ নেই, শুধু গার্মেন্টস। তখন আপনারা তো গার্মেন্টস এর কাজ জানেন না, তো আপনারা কাজ করেন লিবিয়া বেনগাজি চলে যান, সেখানে আমার নিজের লোক আছে, চাচাতো ভাই আছে, সেখানে আপনাদের রিসিভ করবে এবং সেখানে বেতনও ভালো, যাওয়াও সহজ, আপনাদের কাজের সুব্যবস্থা করে দেবে। উনি বলে 1,20,000 টাকা লাগবে। আমরা ওনার সাথে অনেক কথা বলে 1 লক্ষ টাকা রাজি করাই এবং 20,000 টাকা পরে দেব বলে উনি সম্মত হন। তখন আমরা বাড়িতে যোগাযোগ করি। বাড়িতে যোগাযোগ করার পর আমার স্ত্রী এবং আমার মেয়ের কানের রিং বিক্রি করে 50,000 টাকার ব্যবস্থা করি। চাচা কত কই দেয়া ও গুণ 60 হইছে নি চাচা, আজ আমার সোনা বেচা লাগে না, বুঝছেন নি? কামরুল ভাই কিস্তি করে আনি, আমি টাকা 50,000 কিস্তি করে আনি, কিস্তি করে। তখন এই 1 লক্ষ টাকা সজল তার বাংলাদেশে তার বোন বিথি আক্তার তার অ্যাকাউন্ট নাম্বার দেয়। আমরা ওনার বোনের অ্যাকাউন্টে টাকাটা দিই। উনি টাকাটা পাওয়ার পর উনি বলে যে টাকাটা আমার কাছে গচ্ছিত রইল, আপনারা বেনগাজি পৌঁছানোর পর ফোন দিবেন, তখন আমরা টাকাটা দালালকে দেব। সাইদ নামের এক লোকের সাথে উনি কথা বলে এবং সাইদ মিশরীয়, তখন এই সাইদের নাম্বার আমাদের দেয়, আমাদের নাম্বার সাইদকে দেয়। আমাদের 29 তারিখই পাঠিয়ে দেয় দুপুরবেলা। ওনার সজলের স্ত্রী, মিশরীয় স্ত্রী এবং সজল আমাদের গাড়িতে তুলে দেয় এবং আমরা সেখান থেকে রাসেল ই হিকমা সেখানে পৌঁছাই। সেখানে আমাদের সাইদের লোক আমাদের রিসিভ করে এবং 4টা গাড়ি বদল করে আমাদের সল্লুম চেকপোস্ট পার করে সেখানে একটি রুমে নেয়। আমরা মনে করেছিলাম এইটাই, এরপরেই হয়তো লিবিয়া। যখন সজল বলেছিল যাওয়াটা খুব সহজ, সল্লুম বর্ডার থেকে সন্ধ্যার পর পার করবে, 20-25 মিনিট হাঁটার পর লিবিয়া বর্ডার, ওটা পার করে দেবে। কিন্তু যখন আমরা সল্লুম বর্ডার চেকপোস্টে নেয়, তখন বিকেল বেলা আমাদের পাহাড়ের দিকে নিয়ে যায়। পাহাড়ের 3টা উঁচু উঁচু পাহাড়, এই 3টা পাহাড় পাড়ি দেওয়ায় আমাদের এবং প্রায় 20 কিলোমিটার আমাদের দিয়ে রাতের আধারে হাঁটায়। হাঁটানোর পর একটা ঘরে রাখে। তখন ওখানে যাবার পর আমাদের বলে যে তোরা বাড়িতে যোগাযোগ কর, টাকা দিতে বল। তখন সজলকে ফোন দেয়া হলে মোবাইল ফোন বন্ধ। আমরা একাধিকবার তাকে কল করে মোবাইল বন্ধ। তারপর আমাদের উপরে টর্চারিং শুরু হয়। তখন তারা রাগে ক্ষোভে আমাদের উপর টর্চার করে এবং বাংলাদেশ থেকে টাকা আনতে বলে, যদি টাকা না আনতে দিতে পারি সকাল পর্যন্ত সময় দেয়, টাকা না আনতে পারলে আমাদের মেরে ফেলবে। তখন সেখান থেকে রাত্রে আমাদের নির্যাতন করে, যার ফটো আমরা দিলাম, আপনারা দেখতে পাবেন। চরম নির্যাতনের শিকার হয়েছি আমরা। ঘরে আটকে রেখে আমরা অনেক চেষ্টার পর সেখান থেকে পালাতে সক্ষম হই। দৌড়াতে দৌড়াতে রাতের আধারে আমরা মরুভূমির মাঝে রাত কাটাই। ভোর হবার পর আমরা যখন ফেরত আসতে চাচ্ছিলাম, রাস্তা আমাদের অজানা, তখন আমরা ইজিপশিয়ান আর্মির হাতে ধরা পড়ি এবং তারা ওখানে আর্মি আমাদের 3 দিন রাখে। আমাদের পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশের কাছে হস্তান্তর করার পর আমাদের বাসে উঠাই দেয় ইস্কান্দারিয়া।
যাওয়ার পর সজলের কাছে যাই, সজল আর বৌরে দেওয়া হুমকি দমকি দিয়া আমাদের বলে যে মামলা দিয়ে দিবে। আমাদের তো কাগজ নাই, বৈধ কোনো কাগজ নাই। পরে আমরা ভয় পেয়ে চলে আসি। আমার এক বন্ধু আছে, এই বন্ধুর কাছে চলে আসি। এখান থেকে আমরা এখন খুব বিপদে আছি। আর যারা এই ভিডিওটা দেখতেছেন বাংলাদেশি ভাইরা, সবাই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং এদের ভিডিও দেবো। কারণ এরা মুখোশধারী, এই সজল হলো মুখোশধারী একদম। একটা গার্মেন্টস করছে, একটা মনে করেন ভাতের হোটেল করছে, এইটা দেখায়া আমাদের বাঙালি ভাইদের আরো অনেকের এইভাবে টাকা লুটপাট করে খায়। সবাই এর জন্য একটা প্রতিকার নেওয়া উচিত, কিন্তু কেউ পারতেছে না। হ্যাঁ, ওই যে বিয়ে করছে, মাস্ত্রী বিয়ে করছে, এখানে এই মাস্ত্রী বউ হুমকি দিয়ে দেয়, পুলিশ আনবো, ফোন দেয়। আমরা গেছে করে পুলিশে ফোন দিব, আমাদের ধরাই দিব। তখন আমরা ভয় পেয়ে চলে আসি যে না আবার পুলিশের কাছে হস্তান্তর হমু, এমনি টাকা গেছে। তার জন্য আমরা এই ভিডিওটা করলাম। সবাই শেয়ার করবেন আর সবাই সতর্ক হয়ে থাকবেন। কারণ যারা এই প্রবাসী আছেন, এই সজল, বাসার, জিয়ার ভাই আছে একজন, রিপন, এদের পাল্লায় কেউ পড়বেন না। লিবিয়া যেতে চাইবেন না, লিবিয়া অনেক খারাপ, বলতে পারব না ভাই, অনেক টর্চারিং হয়েছে। আর কি বলুম, আমাদের শরীরে অনেক আঘাত, এই আঘাতের চিহ্ন আমরা দিয়ে দিতেছি। এখন তো আঘাত দেখাইতে পারব না, আমরা চিহ্ন ফটোর মধ্যে দিয়ে দেবো আর হেদের ছবি পাঠাই দেবো। সবাই শেয়ার করবেন, ভালো থাকবেন। বাশারের এই ভয়েসটুকু শুনলে আপনারা বুঝতে পারবেন আমরা মিশরে কতটুকু বিপদে আছি। বাশারের ভয়েসেই বোঝা যাচ্ছে বাশার স্বজন জিয়া তারা সবাই একই গ্যাংয়ের লোক। ভাই যদি চলে যায় থাকো তাহলে তো চলে গেছো, তাইলে আর দুঃখ নাই। আল্লাহর দোহাই দিলাম, যদি চলে না যাও তাইলে আজকে কালকের মধ্যে চলে যাও। আজকে কালকের মধ্যে জানি সজলের হাতে না পড়ো, ঠিক আছে? পাকনামি কথা আমার লইব না। তোমার মতো আমি সিটার না তো। তোমার বাপের জন্ম ঠিক আছে নি? তোমার বাপরে কি পাইছেও না মরে গেছে? তুমি যে গেলে ভিডিওতে বলছো আমি কি ছিলাম, তুমি যে টাকা পয়সা দিছো, তুমি বলছো আমারে $500 ঘুষ দিছো, তোমার বাপের জন্মে ঠিক আছে? তোমার মার বোধা দে র্যাব ভরিয়ে দেবো খানকি মাগির গুলা। তুই যে মিশা কথা মাদার চুত কইছো, তোর মায়ের চুদি মাদার চুত। তোর মতো কি আমার বেজমায় জন্ম দিছে খানকির ছেলে? তুই কি টাকা খানকির ছেলে? তুই কি আমার টাকা দিছস খানকির ছেলে? তোর পিছা আর কামরুলের পিছা আমার 1200 পাউন্ড খরচ হয়েছে খানকির বাচ্চা। তুই যে ভিডিওতে বলছো খানকির বলা, আমি চাকরি লিগে তোর কাছে $500 ঘুষ খাই দিই সুদানির বলা। আমার মানুষে চিনে না রে। তোর মার ভুদা দে আর তোর ভুদা দে মনে করো রেপ ঢুকাই দিম খানকি মাগির বলা। খানকির বলা দেশে এলো, তোর মায়ের ছুটি তোর যদি দেশে থাকতাম, খানকির বলা একবার সিলেটে যায় তোর মার ভুদার মতো ঢুকাই দিয়ে দেম খানকির ছেলে। খানকির ছেলে আইতাছি, কত বড় মাথার চুদ হইছস। মনে হয় তো দেশে গেছস গা, দেশে গেলে তো গেছসই। আর যদি না যাস মনে করো আমরাও তো নেমে গেছি। কোন জায়গায় আছো মিশরে খানকির ছেলে? কত বড় বাটপার রে বাটপার।